নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনারা যেভাবে আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, এইভাবে আমরা আশা রাখছি আপনারা থাকবেন। আর আমরা এই রকম একের পর এক জ্যোতিষ বিষয়ক কিন্তু বাস্তবিক ধারণা, বাস্তবিক জ্ঞান সেখান থেকে তৈরি হবে, সেরকম ভিডিও আপনাদের কাছে আমরা আনবো। আজকে একটা টপিক আমি ভেবে এসেছি যে শনি গ্রহ। আপনারা এর আগে শুনেছিলেন যে কোন কর্মের মাধ্যমে কোন গ্রহ ডাউন হয়ে যায়, এরকম একটা ভিডিও আমি এনেছিলাম, প্রত্যেকটা গ্রহর কথা সেখানে বলা ছিল। তো আজকে সেই ভিডিও যে শনি গ্রহ কিভাবে আপনারা সুইটেবল করবেন বা শনি গ্রহ কি আমাদের জীবনে কি ভূমিকা পালন করে, এগুলো সব আজকের কিছুটা শনি গ্রহ সম্পর্কে ধারণা দেব এবং সেটি কিভাবে সুইটেবল করবেন তারও একটা গোপন তথ্য আপনাদেরকে আমি একটা তুলে দেব। যে তথ্য আমি কোর্স, আমাদের কাছে যারা কোর্স করেন, আমাকে দেখিয়ে যারা কোর্স করেন, যেগুলো আমি শেখাই, সেখানেকার একটা জিস্ট নিয়ে 100টার মধ্যে একটা জিস্ট আমি তুলে দেবো, এরকম একটা ব্যাপারটা ভেবে এসেছি। তো আগে আমরা জেনে নিই শনি গ্রহর সংখ্যা কোনটা, আগে জেনে নিই। শনি গ্রহর সংখ্যা হচ্ছে 8। 8 সংখ্যাটা হচ্ছে শনিদেবের সংখ্যা। আপনারা কম বেশি যারা নিউমোলজি নিয়ে পড়াশোনা করেছেন বা নিউমোলজি সম্পর্কে যাদের একটু ধারণা আছে, তারা কম বেশি জানেন। তো শনিদেবের সংখ্যা হচ্ছে 8। শনিদেবের দিক হচ্ছে পশ্চিম দিক, বাস্তুর মধ্যে পশ্চিম দিক হচ্ছে শনিদেবের দিক। আর সেখানে পশ্চিম দিকের মধ্যে থেকে কিন্তু বাস্তুতে বিচার করে সন্তানের ভাগ্য। তো যাই হোক, এই বিষয়ে আমরা যখন বাস্তু নিয়ে ডিটেলস আলোচনা করবো, সেটা আমরা আলোচনা করবো পরে। আজকের মেনলি শনিদেবের ওপর থাকছে। এই কলিযুগে আমরা আমাদের জ্যোতিষ শাস্ত্রে যাই বলা থাক না কেন, যা বলা আছে যে বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের অর্থ দেবে, প্রসপারিটি দেবে, এরকম বলা আছে। কিন্তু আমার দেখা এবং আমার স্যারের সঙ্গে আলোচনা করে আমি পেয়েছি খুঁজে, যে কলিযুগে মেনলি অর্থ দেয় শনিদেব এবং রাহু। বড় বড় অর্থ শনিদেব এবং রাহু দেয়। দেখুন, যাদের বড় বড় যাদের 20 চাকা লরি, 26 চাকা লরি, এরকম বড় বড় 28 চাকা লরি, যত বড় বড় গাড়ি সব শনিদেবই দেয়। দেখুন, যাদের বাড়িতে 8 জন 10 জন করে কাজের লোক কাজ করছে, শনিদেবেরই কৃপার প্রকাশ সেটি। এবং যাদের বিশাল প্রতিপত্তি রয়েছে, কল কারখানা, এগুলো সবকিছু শনিদেবই দেখে। আর শুধু তাই নয়, এই যে 8 সংখ্যাটা কিন্তু যাদের ডেট অফ বার্থের মধ্যে থাকবে, তাদের যদি গ্রহর অবস্থান মোটামুটি ঠিকঠাক থাকে, তারা তাদের নিজের বুদ্ধির জোরে, নিজের স্টেমিনার জোরে তারা ঠিক এক টাইমে লক্ষ্যের মধ্যে পৌঁছে যাবে। এইবার যাদের এর আগে শুনেছেন, যাদের ডেট অফ বার্থের মধ্যে 8-এর আধিক্য হয়ে যাবে, সেটা একটা নেগেটিভ, এবং 8 না থাকাটা নেগেটিভ। যার ডেট অফ বার্থের মধ্যে 8 নেই, তার তার বুদ্ধিটা নেই, তার অন্যের কাছ থেকে বুদ্ধি ধার করতে হবে, অন্যের কাছ থেকে বুদ্ধি নিতে হবে। তো এই হচ্ছে শনিদেবের ব্যাপার। শুধু তাই নয়, শনিদেব যদি সুইটেবল থাকে কারোর হরোস্কোপের মধ্যে, সে একদম জিরো থেকে একটা দারুণ জায়গার মধ্যে চলে যেতে পারে। শনিদেব যদি কারোর পাওয়ারফুল থাকে, তারা কোনো ছোট কোনো কিছু থেকে শুরু করে একটা একজন দুজন এরকম বসে শুরু করে, অ্যাপেল যে কোম্পানি আছে, ওই অ্যাপেল কোম্পানি প্রথমে 3-4 জন একটা চেয়ারের মধ্যে বসে শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সারা পৃথিবীতে তারা বিজনেস করছে। তো এগুলো হচ্ছে শনিদেবের একটা কৃপার প্রকাশ। তো এইরকমই শনিদেব যে যখন যেখানে প্রসন্ন বা যেখানে সুইটেবল থাকবে, তারা একদম ছোট জায়গা থেকে তারা একটা সাম্রাজ্য করতে পারবে, সাম্রাজ্য তৈরি করতে পারবে। তো আমি যখন নিউমোলজি নিয়ে আসবো, তখন 8 সংখ্যার ভূমিকা আমি আনবো। আজকের মেনলি শনিদেবের কথা আমরা আলোচনা করছি, শনিদেব কি আমাদের দেয়। তো এই শনিদেব যদি কারোর আবার ডিস্টার্ব হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু শনিদেব কিন্তু তাকে একদম ঘর ছাড়া পর্যন্ত করতে পারে। তাকে পরিবারকে রেখে দিয়ে, বাদ দিয়ে তাকে বাইরে নিয়ে চলে যেতে পারে, তাকে পরিবারচ্যুত করে দেয়, এরকম শনিদেব যদি কারোর ওপর অপ্রসন্ন হয়ে যায়। শনিদেব যদি ঠিকঠাক যদি না থাকে, আমি আগে আলোচনা করেছিলাম শনিদেব কোন কর্মের মাধ্যমে শনিদেব ডাউন হয়। আপনারা সেগুলো ভিডিওটা দেখে নেবেন, আমাদের এতে গিয়ে আমাদের ইউটিউবে ছাড়া আছে, ভিডিওটা এখানে দেখে নেবে। আমাদের আগের প্রোগ্রামগুলোতে আমরা ছেড়েছিলাম যে কোন কর্মের মাধ্যমে শনিদেব ডাউন হয়ে যায়। আপনার সেদিক থেকে সচেতন থাকবেন। আর একটি ব্যাপার হচ্ছে, শনিদেব যদি কারোর সুইটেবল থাকে,
শনিদেব যদি কারোর সুইটেবল, মনে করুন কারোর শনিদেব দ্বিতীয়, শনিদেব যদি কারোর দশমে থাকে, শনিদেব দ্বিতীয় যদি পাওয়ারফুল অবস্থা থাকে, যদি শুধু শনি বসে থাকে, তো তার মানে মিত্র গ্রহ ঘরে, তাহলে তার শনিদেব সুইটেবল ফল দেবে এবং সে জীবনে একটা জায়গা তৈরি করতে পারে। তাকে তার মানে সমাজের মধ্যে নাম যশ প্রতিপত্তি এগুলো থাকবেই, শুধু তাই নয়, তার একটা সে তার ঘাড়ে একটা বড় দায়িত্ব সে পালন করবে, সমাজে একটা বড় কাজ তার দ্বারা সম্ভব হবে। এই হচ্ছে শনিদেবের কাজ। এই শনিদেব আপনার সুইটেবল করবেন কি করে? শনিদেব সুইটেবল হয় যদি আপনারা বৃদ্ধ ব্যক্তির সেবা করেন, মানে যারা একটু বয়স্ক, আপনার সেটা পরিবারের মা বাবা হতে পারে, মা বাবার তো সেবা করতেই হবে, তাছাড়া যারা একটু বয়স্ক মানুষ তাদেরকে যদি আপনি সেবা করেন, তাহলে শনিদেব সুইটেবল হয়। শনিদেব সুইটেবল হবে, আমি আজকে যেটা বললাম গোপন তথ্য দিয়ে দেব, সেটি কি, শনিদেব সুইটেবল হবে আপনি যে খাবার খান সেই খাবারের একটু অংশ আপনি রেখে দিয়ে সেটি কোনো পশু পাখিকে খাইয়ে দিন, কুকুর, গরু, যাকে পারবেন, কাক, পাখি, যাকে পারবেন। আপনার যে খাবার আপনি মনে করুন 5টা করে রাত্রে রুটি খান, 5টার মধ্যে একটা রুটি রেখে দিয়ে আপনি কোনো পশুকে খাইয়ে দিন, শনিদেব সুইটেবল হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের শনিদেব নিয়ে আমাদের আলোচনা ছিল। আমাদের এরকম আলোচনা আরো আসবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের জন্য এই ভিডিও আনা। আপনারা সাবস্ক্রাইব করে নিন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার কাছে চলে যেতে পারে। আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন যাতে করে আপনাদের একটু এই মানে এই ধারণাটা তৈরি হয় যে গ্রহ আমাদের জীবনে কি ভূমিকা পালন করে। আমি সেই রকম ভিডিও আনছি, শুধুমাত্র জ্যোতিষের ক্যাচকেচানি এটা আমি করি না। আমি একটু বাস্তবিক জীবনের সঙ্গে কিভাবে আপনারা আপনাদের গ্রহগুলোকে আপনাদের ফেভারেবলে আনতে পারবেন সেই চেষ্টা আমি করছি। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত। আবার পরের ভিডিও আসছে, আপনারা তার জন্য অপেক্ষা করুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।